हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। वेलकम टू अनदर एक्साइटिंग एपिसोड অফ আনবক্সিং। তো প্রত্যেকবার মতো চলে এসেছি এবারে একটা আনবক্সিং নিয়ে। তো একটা ল্যাপটপের আনবক্সিং। তো এটা আমার একটা কাস্টমারের জন্য আনানো হয়েছে। তো এটা এইচপির ল্যাপটপ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইচপির ল্যাপটপ একদম সিলভার কালারের ফিনিশে, তলায় ম্যাট ফিনিশ, এখানে রাবার গ্রিপিংস দেওয়া আছে, সিরিয়াল নাম্বার লেখা আছে। তো এই এটার আনবক্সিং হতে যাচ্ছে। তোমার কনফিগারেশন কী আছে না আছে, ফ্লিপকার্ট থেকে তো অলরেডি পেটিতে করে ওপেন করে দিয়েই গেছে। এখানে দুখানা বক্স দিয়ে বেশ ভালো প্যাকিং ছিল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর দাম টাম সব কী আছে জানার জন্য তো ভিডিওটা ভালো করে দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো এই হচ্ছে ল্যাপটপের এখানে এইচপি ব্র্যান্ডিং, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ লেখা আছে। আর আমার ঘরটা একটু অগোছালো, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এখানে ইম্পোর্টেড কোম্পানির দাম দেখো, কী সব কিছু ম্যানুফ্যাকচারিং ডিটেলস দেওয়া আছে। এখানে 55,000 টাকা এমআরপি আছে। যাই হোক, এটা 37,000 টাকার মতন দাম থাকে। আর ফ্লিপকার্টে আমার তখন কার্ড ডিসকাউন্ট দিয়ে মোটামুটি ওই 36,000 সামথিং পড়ে গেছিলো দামটা, 36,337 টাকা মতন ওরকম কিছু পড়েছিল। তো যাই হোক, এক্স্যাক্ট দামটা এখন খেয়াল নেই। তো এই হচ্ছে এইচপির মডেলটা, তোমরা পজ করে স্পেক্সগুলো দেখে নিতে পারো। ইন্টেল কোর i3 1315U প্রসেসর, যেটা মানে বেসিক তোমার বাড়িতে যদি ঘরোয়া স্টুডেন্ট থাকলো, পড়াশোনা করলো, অফিসিয়াল কাজ করলো, তাদের জন্য ঠিক আছে। 512GB SSD আর 16GB র্যাম, আর উইন্ডোজ 11 প্রি অ্যাক্টিভেটেড থাকছে, তার সাথে অফিসেরও অ্যাক্টিভেটেড থাকছে। আর এই হচ্ছে ডিসপ্লে 15.6 ইঞ্চি আর 3 সেল 41 ওয়াটের তোমার ব্যাটারি থাকছে। ঠিক আছে, তো চলো ল্যাপটপে আসা যাক। এখানে পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে। আর এই যে পাওয়ার অ্যাডাপ্টার, এটা পাওয়ার অ্যাডাপ্টার মোটামুটি 45 ওয়াটসের পাওয়ার অ্যাডাপ্টার এখানে বলা হচ্ছে। ঠিক আছে, সরি 65 ওয়াট। তা 65 ওয়াট এখানে বলা আছে। আর 19 ভোল্টের আউটপুট থাকছে। ঠিক আছে, নর্মাল যেমন পিন হয়। তো এই হচ্ছে বিষয়। আর যদি বাড়িতে অফিসিয়াল কাজ করবে বা মনে করো বা স্টুডেন্ট ইউজ করবে তোমার পড়াশোনার ক্ষেত্রে, তো তার জন্য বেস্ট ল্যাপটপ হতে চলেছে এটা। আর বিষয় হচ্ছে যে উইন্ডোজ 11 প্রি অ্যাক্টিভেটেড থাকবে এর মধ্যে। তার সাথে তুমি যখন ল্যাপটপটা সেট আপ করার পরে মাইক্রোসফট স্টোরটা খুলে ওখান থেকে তোমার তিনটে জিনিস পেলাম। একটা হচ্ছে মাইক্রোসফট 365-এর একটা বেসিক সাবস্ক্রিপশন, 100GB অবধি স্টোরেজ 1 বছরের জন্য দিচ্ছে। তারপরে তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে, যাকে ওটার কথা বাদই দাও। কিন্তু মাইক্রোসফট অফিস হোম 2024, ঠিক আছে, ওটা কিন্তু লাইফ টাইম ফ্রি থাকছে। ঠিক আছে, এক্সকিউজ মি। তো যাই হোক, ল্যাপটপটার এই হচ্ছে বিষয়। আর তোমাদেরকে চলো ল্যাপটপটা খুলে একটু চালিয়ে দেখাই, কনফিগারেশন দেখাই। আমার অলরেডি সেট আপ করা হয়ে গেছে, এটা আমার কাস্টমারের ল্যাপটপ। তো আজকে বিকেলে ডেলিভারি করব। তো এই হচ্ছে বিষয়। তো এবার তুমি বলবে যে আমরা অফলাইন মার্কেট থেকে কেন নিলাম না বা কিছু। অফলাইন মার্কেটে এবার কাস্টমার নিজে অনলাইনে দেখে পছন্দ করেছে, সেখানে তো আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, অফলাইনে কাস্টমার নিজে দেখে পছন্দ করেছে। অনলাইনে হলে কি, আমাদের সেল করে দিলে আমাদের একটু কমিশন থাকে। ঠিক আছে, পরিষ্কার কথা তোমাদের বললাম। আর এখানে সেই কমিশনটা আমরা রাখলাম না। আর যেহেতু ইনি আমার খুবই পরিচিত, একদম খুবই আমার অনেক পুরনো কাস্টমার। ইনি আগে আমার বাবার সময় থেকে উনি কাজ করিয়ে এসছে বাবার কাছ থেকে, তারপর এখন আমার কাছে কাজ করায় ল্যাপটপ কম্পিউটার রিলেটেড। যাই হোক, সেসব কথা পরে হচ্ছে। তো ল্যাপটপটা নিয়ে দেখাই চলো তোমাদেরকে এবারে। তো এই হচ্ছে ল্যাপটপ। এখানে তলায় রাবার গ্রিপিংস দেওয়া আছে, দুপাশে দুটো গ্রিপিংস।
এখানে স্পিকারের জন্য দুটো ভেন্টস দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার হাওয়া পাস করার জন্য। এখানে একটু ফাঁকা রেখে বা শক্ত কিছুর ওপরে যদি রেখে করতে পারো তো খুব ভালো হয়। আর ল্যাপটপটা তুমি এক হাতেই খুলতে পারবে, তবে এক হাতে খুলতে গেলে একটু প্রেশার দিতে হবে। চার্জিং পোর্ট ইউএসবি, ঠিক আছে। এটা টাইপ তোমার ইউএসবি 2.0, ঠিক আছে। এটাতেও ইউএসবি 2.0 আছে, কিন্তু এটা একটা জিনিস ব্যাকডেটেড লাগলো যে ইউএসবি 2.0 কেন দিল, এখানে 3 দিতে পারতো। আর এখানে টাইপ সি দিয়েছে, টাইপ সি থেকে তুমি একটা ইউএসবি টাইপ সি থেকে ইউএসবি হাব লাগিয়ে নেবে টাইপ সি। তো ওখানে তুমি থ্রি হোক বা 2 হোক বা ইথারনেট পোর্ট হোক, যে কোনো কানেক্টার তুমি করতে পারবে। আর 3.5 mm হেডফোন মাইক জ্যাক দিয়েছে। তো ঠিক আছে, এক হাতে খুলতে গেলে ল্যাপটপটা একটু ওয়েট, খুলবে না, পরিষ্কার কথা, এক হাতে খুলবে না, সেই রকম অত স্লিক নয়, ঠিক আছে। মোটামুটি 2 কেজি মতন ওয়েট হবে, ঠিক আছে। আর এর লাইটটা দ্বারা ফ্ল্যাশটা অফ করি। এর হচ্ছে এই হচ্ছে এখানে তো অন্য সেটের কি সাইডে পাওয়ার বাটন থাকে এখানে বা এখানে থাকে। আর এইখানে ফাঁকা হচ্ছে ভেন্টসগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যেখানটায় ভেন্টসগুলো রয়েছে, ঠিক আছে, এখানে ভেন্টস রয়েছে, দেখো এবার দেখতে পাবে কিনা। তো যাই হোক, ভেন্টসের কথা পরে আসি। এখানে কোর i3 লেখা আছে, আর এটা বেশ ভালো একটা ট্যাকটাইল টাচপ্যাড দিয়েছে। এখানে এক্সটেন্ডেড ওয়ারেন্টি তোমরা করাতে পারো এইচপিতে কন্ট্যাক্ট করে। কিবোর্ডটা বেশ ট্যাকটাইল কিবোর্ড, বেশ আওয়াজটা শুনতে পাচ্ছ মনে হয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখানে সেটটাকে এখানে অন করলাম, পাওয়ার বাটন। তো অন করার সময় তো আমার কোনো চার্জই ছিল না সেটটাতে, তো দিয়ে গেছিলো যখন। তো এখন বাড়িতে এনে চার্জ দিয়ে, তোমরা দেখলে যেটা ভিডিওতে, চার্জে বসানোর পরে অন হলো। আর এই হচ্ছে সেট অন হলো খুব তাড়াতাড়ি, মোটামুটি এসএসডিতে রয়েছে 3 সেকেন্ড মতন লাগছে অন হতে। তো এই হচ্ছে বিষয়ে। তো আমি বেসিক সফটওয়্যারসগুলো ইনস্টল করেছি, আর মাইক্রোসফট অফিস তো ইনস্টল ছিল, হোম যেটা, ঠিক আছে। আর খুবই স্মুথ একটা ফাংশানস আছে এর, খুবই বেসিক। আর কাজের জন্য 4টে পার্টিশন করে দিয়েছি, কাস্টমার এবার যে যেমন যেভাবে ইউজ করবে, ঠিক আছে। আর এখানে প্রপার্টিজ থেকে তোমাদের স্পেসটা দেখিয়ে দিই একটুখানি। i3 13 জেনারেশন 1315 1.2 গিগাহার্টজের, এটা বুস্ট হবে আপ টু 3.7 গিগাহার্টজ অবধি, 16 জিবি র্যাম, ঠিক আছে। ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি এগুলো বাদ দাও। সিস্টেম 64 বিট, নো টাচ, এগুলো বেসিক্স তোমরা দেখে নিয়েছো। 22H2 ভার্সনে রয়েছে, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে কাটছি। তো আজকে এইটুকুই রাখছি ভিডিওটা। তো বেসিক তো আনবক্সিং তোমরা দেখলে, তো পরবর্তীকালে যদি আবার কিছু কেনা হয় বা আবার কিছু আনবক্সিং করি তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো নতুন হলে চ্যানেলে একটু ওই নিচে দেখো, এখানটা এই কোনাটা একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা একটু ঠুকে দিয়ে যাও, ঠিক আছে। আর পাশে ঘন্টাটাও ঠুকে দাও, তাহলে তোমরা যখনই নতুন ভিডিও আসবে তখন তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো টিল দেন, টাটা, বাই। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো এবার বাই।